আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবার আবার চলে আসলাম। তাইলে হোপফুলি আজকে দীপদির লাস্ট ক্লাস ইনশাল্লাহ। ঠিক আছে, হোপফুলি দীপদির লাস্ট ক্লাস। তো আসো আমরা দেরি না করে শুরু করে দিই। ঠিক আছে, দেরি না করে শুরু করে দিই এবং এরপরে দীপদির পরেই তোমাদের ইনশাল্লাহ হচ্ছে কোনটা ক্লাস, ওই যে জগৎশ্রী প্রোগ্রামিং, তাই না? এবং সেটা দিয়ে আমাদের মেইন ক্লাস শেষ, এরপর রিভিশন ক্লাস শুরু। ঠিক আছে, মেইন ক্লাস শেষ হয়ে যাবে, রিভিশন ক্লাস হচ্ছে তারপরে শুরু হবে। সো মেইন ক্লাসগুলো আগে শেষ হওয়া দরকার। ঠিক আছে, মেইন ক্লাসগুলো আগে শেষ হওয়া দরকার, তারপর রিভিশন ক্লাস হচ্ছে আমরা আস্তে ধীরে হচ্ছে দ্রুত নিয়ে নিব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রুম্মান, হাবিবা, তারপর তাহিয়া, আশা করি ভালো আছো। তাহলে আসো আমরা শুরু করি। ঠিক আছে, দ্বিপদী ধারা নিয়ে আমরা গতদিন কথা বলছি। আজকে একটা এক্সট্রা জিনিস দেখবো, নতুন জিনিস দেখবো, যেটা হচ্ছে আংশিক ভগ্নাংশের মাধ্যমে। মানে এখানে যদি আংশিক ভগ্নাংশ থাকে তাহলে আমরা কি করতে পারি। ঠিক আছে, আর গাণিতিক সমস্যা বলি তো আগের দিনের ধারাবাহিকতা আমরা দেখতেছিলাম। ওকে, তো আমরা যদি একটু রিক্যাপ দিই, ঠিক আছে, রিক্যাপ দিই যে এন যদি পূর্ণ সংখ্যা হয়, স্বাভাবিক সংখ্যা হয়, টু বি স্পেসিফিক, তাইলে আমার এটা কি আসতো বলতো, একটা শান্ত ধারা আসতো, তাই না? আমার এটা আসতো হচ্ছে একটা শান্ত ধারা, এই যে একটা শান্ত ধারা আসতো। কিন্তু যখন এন হচ্ছে ভগ্নাংশ বা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, এবং খেয়াল করে দেখো এক্স এর মান, মডুলাস অফ এক্স এর মান যখন লেস দেন 1, তখন এটা একটা অনন্ত ধারা। ঠিক আছে, অনন্ত ধারা। ওকে, এবং দুইটাই কিন্তু দ্বিপদী ধারা। দুইটাই কিন্তু কি বলতো, দ্বিপদী ধারা। একটা সসীম দ্বিপদী ধারা, একটা হচ্ছে অসীম দ্বিপদী ধারা। ওকে, আচ্ছা। তো এক্স এর জায়গায় মাইনাস এক্স আর এন এর জায়গায় -1 বসাইলে আমরা এরকম একটা ধারা পাই, 1 প্লাস, এখানে এক্সট্রা মিসিং গেছে, ঠিক আছে, এক্সট্রা লিখতে হবে। আচ্ছা, 1 প্লাস এক্স স্কোয়ার এইভাবে আসবে। ঠিক আছে, এইভাবে আসবে। বাট মজার ব্যাপার হইলো, দেখো একটা মিনিট, হ্যাঁ, মজার ব্যাপার হইলো যে এটা তো আমরা গতদিন পড়ছি, তাই না? এবং এই ধারাটা কিন্তু একটা অসীম গুণোত্তর ধারা, এবং আমরা আগে পড়ছিলাম যে এই অসীম গুণোত্তর ধারার কখন হচ্ছে আমার যোগফল থাকবে, যখন হচ্ছে মডুলাস অফ লেস দেন 1 হয়। এবং ডি অ্যালেম্বার্টের হচ্ছে আমাদের টেস্ট, যেইটা গত দিনের টেস্ট, ওটা দিয়েও কিন্তু আমরা পাইছিলাম যে মডুলাস অফ এক্স কি হইতে হবে, লেস দেন 1 হইতে হবে। ওকে, আচ্ছা। তো লেস দেন 1 হইলে হচ্ছে অভিসারী, আর গ্রেটার দেন 1 হইলে অপসারী। অভিসারী যখন হয়, ঠিক আছে, যখন কনভার্জেন্ট হয়, তখন এটার একটা সমষ্টি থাকে। ঠিক আছে, এটা একটা সমষ্টি থাকে, যেটা হচ্ছে 1/1 - x, এবং ওইটাই আমরা কিন্তু এখান থেকে দেখতেছি। দেখো এই যে 1 - x হোল টু দি পাওয়ার -1, এটার মানে কি, নিচে চলে যাবে, 1 এর নিচে চলে যাবে, 1/1 - x। আর গ্রেটার দেন 1 হইলে সেটার আসলে কোনো আমার সসীম লিমিট নাই, সো এস ইনফিনিটি নাই আর কি। ঠিক আছে, এস ইনফিনিটি নাই। তো এটাকে আমরা হচ্ছে গতদিন কি করছিলাম, আমরা সি দিয়ে না লিখে এরকম গুণফল আকারে লিখছিলাম, এবং গতদিন আমরা দেখছিলাম যে কিভাবে এটা আসে। তো তখন আমরা হচ্ছে এরকম C0 C1 এইভাবে হচ্ছে লিখি না, আমরা হচ্ছে কি করি, এই যে এরকম গুণফল আকারে, তাই না, n, n-1, n-2 এইভাবে করে আগের সংখ্যা পর্যন্ত, নিচে নিচে যেইটার হচ্ছে আমার কি থাকে বলতো, আমার ফ্যাক্টোরিয়াল থাকে, তার আগের সংখ্যা পর্যন্ত হচ্ছে আমরা যাই। তো 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি বৈধ হওয়ার শর্ত হচ্ছে এই যে, এই জিনিসটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। দেখো এই জিনিসটা আমার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মডুলাস অফ এক্স লেস দেন 1, মডুলাস অফ এক্স লেস দেন 1 হওয়া। ওকে, আচ্ছা। তো এখন 1 এর জায়গায় যদি এ থাকে, 1 এর জায়গায় যদি এ থাকে, তাহলে কি হবে আমরা তো জানি। ঠিক আছে, যদি দুইটা থাকে তাহলে হচ্ছে কি হয়, তাইলে দুইটা নিয়ে হচ্ছে কাজ করতে হয়, a টু দি পাওয়ার n, তারপর এক কমবে, তারপর আরো এক কমবে, এইভাবে করে চলতে থাকবে। এইটা আমরা উল্টাভাবেও করতে পারি, যেমন এক্স টু দি পাওয়ার এন, এক্স এর পাওয়ার এক কমবে, এক্স এর পাওয়ার আরো এক কমবে। তবে সচরাচর যেটা করা হয়, এ যদি বড় হয়, ঠিক আছে, মডুলাস অফ এ এটা যদি বড় হয়, তাহলে এ দিয়ে শুরু করা হয়। আর যদি দেখা যায় যে ভাই এক্স বড়, তাহলে এক্স দিয়ে শুরু করা হয়। এটা যে করতেই হবে এমন কোনো কথা না, বাট করলে ভালো আর কি, মানুষ কনভেনশন হচ্ছে ফলো করে। ঠিক আছে, ফলো করে। তো এই যে এটা নিয়ে বলতেছিলাম যে r+1 তম পদ, সেটা কি আসে n-1 n-2 এইভাবে করে নিচেরটার আগের পদ পর্যন্ত। দেখো এখানে r, আর এখানে আছে -r+1। ঠিক আছে, মানে নিচে যদি 5 থাকে তাহলে উপরে 4 পর্যন্ত বিয়োগ হবে। ঠিক আছে, নিচে যদি ধরো 10 থাকে উপরে 9 পর্যন্ত বিয়োগ হবে। ঠিক আছে, উপরেরটা এক কম, ঠিক আছে, বিয়োগ হবে এক কম, মানে এক কম বিয়োগ হইলেই আর কি, তুমি দেখো ততগুলা পদ আসে, নিচে 10 থাকলে উপরে 10টা গুণ হবে, নিচে যদি 15 থাকে উপরে 15টা পদ হচ্ছে গুণ হবে। ঠিক আছে, সো 15টা কত পর্যন্ত আসবে, যেহেতু n থেকে শুরু হয়েছে, 15 আগের সংখ্যা মানে 14 পর্যন্ত বিয়োগ করলেই হবে। ঠিক আছে, 14 পর্যন্ত বিয়োগ করলেই হবে। ওকে, আর এটা আমরা গতদিন দেখছি। ঠিক আছে, এটা আমরা গতদিন দেখছি। ওকে, এই ধারা হচ্ছে আমরা গতদিন দেখছি যে কিভাবে আসে। ঠিক আছে, কিভাবে আসে এটা আমরা গতদিন দেখছি। আচ্ছা, আর এই যে
প্যাসকেলের ত্রিভুজ থেকে যে আমরা পাই, ঠিক আছে, এটা আমরা গতকাল দেখছি। আর এই যে এইটা হচ্ছে আমাদের নতুন, খেয়াল করে দেখো যে আংশিক ভগ্নাংশ, আমার যদি আংশিক ভগ্নাংশ, আমার যদি একটা বড় ভগ্নাংশ থাকে সেটাকে কিন্তু আমরা আংশিক ভগ্নাংশে ভাগ করতে পারি। আংশিক ভগ্নাংশে ভাগ করলে ভাই কি সুবিধা, আমরা একটু যদি লিখি, খেয়াল করো, আমরা যদি একটু লিখি যে ধরো আমার কাছে এরকম একটা ভগ্নাংশ আছে 1/1 মাইনাস এক্স, সাথে হচ্ছে 1 মাইনাস bx এরকম। তো ধরো এটাকে আমি এরকম আংশিক ভগ্নাংশে নিয়ে আসলাম 1 মাইনাস এক্স বি বাই বিএক্স। তো খেয়াল করে দেখো এইটা, এই যে এইটা কিন্তু একটা দ্বিপদী ধারা, এটা কিন্তু আরেকটা দ্বিপদী ধারা, তাই না? তো আমার এরকম একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে ভেঙে নিলে আসলে এক বা একাধিক আসলে কি পাওয়া যায়, একাধিক আমার দ্বিপদী ধারা পাওয়া যায়, ঠিক আছে। সো এই কাজটা আমরা করব, ঠিক আছে, এই কাজটা আমরা করব। সো আংশিক ভগ্নাংশ আমরা এর আগেও শিখছি, ঠিক আছে, আবার এইখানে হচ্ছে দেখবো যে কিভাবে হচ্ছে আমরা ভাঙতেছি, ঠিক আছে, কিভাবে আমরা ভাঙতেছি এই জিনিসটা আমরা দেখবো। তো দুই রকম হইতে পারে, প্রকৃত হইতে পারে, অপ্রকৃত হইতে পারে। তো এখানে আমরা দেখছি যে প্রকৃত কখন হবে, যখন উপরের হাইয়েস্ট পাওয়ার নিচের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে কম হবে। উপরে হাইয়েস্ট পাওয়ার আছে 2, নিচে আছে 3, ঠিক আছে। যখন উপরে কম হবে পাওয়ার যখন হাইয়েস্ট পাওয়ার যখন উপরে কম হবে, যেটাকে বলা হচ্ছে মাত্রা, সো উপরের হাইয়েস্ট পাওয়ার যখন নিচের চেয়ে কম হবে তখন হচ্ছে প্রকৃত। আর যদি না হয় তাহলে কি হবে, অপ্রকৃত হবে। অপ্রকৃত হইলে এটার আগে প্রকৃত বানাইতে হবে, দেন হচ্ছে আংশিক ভগ্নাংশে ভাঙতে হবে। ওকে, আচ্ছা। তো যাই হোক, থিওরি দ্রুত শেষ হয়ে গেল, আমরা একটা লেসন চলে আসছে, ঠিক আছে, আমাদের একটা লেসন চলে আসছে। দেখো স্নোবল ইফেক্ট, ঠিক আছে, স্নোবল জিনিসটা তোমরা দেখছো কিনা, আমাদের দেশে দেখার সুযোগ কম, ঠিক আছে, আমাদের দেশে দেখার সুযোগ কম। সেটা হচ্ছে স্নোবল জিনিসটা কি, একেবারে ছোট একটা ছোট গোল বলের থেকে হয়তো শুরু হচ্ছে তুষারের। এখন এটারে তুমি যদি গড়াও, এটার উপর দেখবা বারবার হচ্ছে এরকম তুষার লেগে জিনিসটা অনেক বড় হয়ে যায় গড়ায়, ঠিক আছে। প্রথমে জিনিসটা অনেক ছোট থাকে, ঠিক আছে, কিন্তু এই জিনিসটাই গড়ায় গড়ায় যাইতে থাকলে তখন দেখবো বিশাল বড় হয়ে যায়, ঠিক আছে। সো স্নোবল ইফেক্টটা ওরকম, যে তুমি একটা জিনিসটা হয়তো ইগনোর করলা, তুমি একটা জিনিসকে হয়তো ইগনোর করলা, সেই জিনিসটা খেয়াল করে দেখো, সেই জিনিসটা প্রথমে তোমার কাছে খুব একটা সমস্যা মনে হবে না, বাট আস্তে আস্তে ওই যে যত ইগনোর করবা তত ওই জিনিসটা বড় হইতে 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 এক সময় আনইমাজিনেবল প্রবলেমে হচ্ছে চলে যাবে, তখন তোমাকে একবার চাপা দিয়ে হচ্ছে চলে যাবে। সো আসলে কি বল, মানে প্রবলেমগুলা, যে প্রবলেমগুলো আসলে পরবর্তীতে অনেক সমস্যা ক্রিয়েট করার কথা, সেগুলো শুরুতেই সলভ করে ফেলতে হবে, বেশি দিন ডিলে করতে দেওয়া যাবে না, ঠিক আছে, বেশি দিন ডিলে করতে দেওয়া যাবে না, ঠিক আছে। তাহিয়া বলতেছে ভাইয়া প্লাস মাইনাস ওয়ানের হচ্ছে একটা ব্যাপার বলতেছিলাম, একটু আসি ওইখানে। এই যে এইখানে খেয়াল করে দেখো যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতি বৈধ হওয়ার শর্ত হচ্ছে মডুলাস অফ এক্স লেস দেন 1 হবে। এখন ক্ষেত্র বিশেষে এক্স এর মান প্লাস মাইনাস ওয়ানের জন্য বৈধ হইতে পারে, ঠিক আছে, কিছু কিছু অঙ্কে হয়তো হইতে পারে, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্র বিশেষে আমার এক্স এর মান 1 হইলে বা এক্স এর মান -1 হইলেও এটার বিস্তৃতি আমার কারেক্ট হইতে পারে, ঠিক আছে। এটা কিছু এক্সাম্পল আছে, ঠিক আছে, কিছু এক্সাম্পল আছে, আমরা সময় সময় হচ্ছে দেখবো, ঠিক আছে, সময় সময় দেখবো। ওকে ফাইন, আমরা যে পর্যন্ত আসছিলাম, এখন আমরা অঙ্কে যাব, তার আগে আমি তোমাদের থেকে একটু 5টা মিনিট সময় নিয়ে নিচ্ছি, ঠিক আছে, 5টা মিনিট সময় নিয়ে নিচ্ছি, আমি একটু আসতেছি, ঠিক আছে ভাই, একটু আসতেছি ম্যাক্স, ঠিক আছে। ওকে ভাই, আই এম ব্যাক, আসো শুরু করি, ঠিক আছে, শুরু করি। তাহলে এখানে বলতেছে যে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ দেখাইতে বলছে হচ্ছে এইটা। তাহলে আসো শুরু করি। 1 মাইনাস 12x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, 1 মাইনাস 12x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, ঠিক আছে, বলছে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার আর এর সহগ। তাইলে এর বিস্তৃতিতে বিস্তৃতিতে আর প্লাস 1 তম পদ, ঠিক আছে, ইকুয়াল টু কি আসে, ইকুয়াল টু আসে n মাইনাস 1 n মাইনাস 2, এইভাবে করে চলতে থাকবে, চলতে চলতে কত পর্যন্ত আসবে, n মাইনাস আর প্লাস 1 এই পর্যন্ত আসবে। সাথে নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল,
আর সাথে আসবে 1 এর ক্ষেত্রে তো কোনো ইফেক্ট নাই, -12x হোল টু দি পাওয়ার আর, -12x হোল টু দি পাওয়ার আর। তাহলে কি আসে দেখো, কি আসে, প্রথমটা আসে ভাইয়া -12, পরেরটা আসে ভাইয়া -3/2, পরেরটা আসে ভাইয়া -5/2, এইভাবে করে এইটা কত আসে দেখো, এইটা আসে হচ্ছে ভাইয়া -2r - 1/2, নিচে আসে r ফ্যাক্টোরিয়াল, এইখানে আসে -12 হোল টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r। তাহলে x টু দি পাওয়ার r এর সহগ হচ্ছে এই পুরাটা, ঠিক আছে, এই পুরাটা। এখন এই পুরাটাকে ক্যালকুলেশন করে আনতে হবে হচ্ছে এইটা, এবং এই ক্যালকুলেশন কিন্তু আমাদের জানা, ঠিক আছে, এই ক্যালকুলেশন আমাদের জানা, আমরা এর আগে কিন্তু অসংখ্যবার করছি যে বিজোড় সংখ্যা থাকলে কি করি, জোড় সংখ্যা নিয়ে আসি, তবে উপরেরটা 2r ফ্যাক্টোরিয়াল হয়ে যায়, নিচে আবার হচ্ছে 2 2 2 করে হচ্ছে আলাদা করে নেই, নিচে আরেকটা r ফ্যাক্টোরিয়াল আসে, ঠিক আছে, আমাদের জানা কনসেপ্ট। তাহলে যেটা করতেছি দেখো 1 3 5 7 এইভাবে করে ভাইয়া 2r - 1, ঠিক আছে, এটা আসলো বিজোড় সংখ্যার পার্টটা। এখান থেকে কি আলাদা করব, এখান থেকে আলাদা করব ভাই একটা -1 হোল টু দি পাওয়ার r হবে, আলাদা হবে। নিচে কি আসতেছে দেখো, নিচে আসে ভাই r ফ্যাক্টোরিয়াল, আর এই যে প্রত্যেকটা নিচে একটা করে 2 আছে, এখান থেকে একটা 2 টু দি পাওয়ার r আসবে, ঠিক আছে। আচ্ছা, আর আমার এখানে কি আসে, এখানে আসে -12 হোল টু দি পাওয়ার r, সাথে ভাই x টু দি পাওয়ার r, সাথে x টু দি পাওয়ার r। এখন ওই কাজটা করব, ঠিক আছে, এই যে 1 3 5 7 2r - 1, এইটাকে আমি জোড় সংখ্যাগুলো অ্যাড করে দিব, এখানে আমি জোড় সংখ্যাগুলো অ্যাড করে দিব, ঠিক আছে, জোড় সংখ্যাগুলো অ্যাড করে দিব। তাহলে যদি ভাই জোড় সংখ্যাগুলো অ্যাড করি তাহলে কি আসে, 1 2 3 4 5 2r - 1 2r, ঠিক আছে, নিচে কি আসে 2 4 6 2r, ঠিক আছে, 2r। তাইলে এইটা হইল একটা, ঠিক আছে, এইটা হইল আমার আরেকটা, নিচে আসে ভাইয়া r ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার r, উপরে আসে কি ভাইয়া -1 হোল টু দি পাওয়ার r -12 হোল টু দি পাওয়ার r, আর হচ্ছে x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r, ঠিক আছে। তাহলে এখন কি হচ্ছে, উপরে 2r এর ফ্যাক্টোরিয়ালে আর নিচে হচ্ছে কি 2 2 করে আলাদা করা যায়, ঠিক আছে, 2 2 করে আলাদা করা যায়। তাহলে উপরে আসে ভাইয়া 2r এইটার ফ্যাক্টোরিয়াল, নিচে দেখো প্রত্যেকটা জোড় সংখ্যা মানে প্রত্যেকটার থেকে একটা করে 2 আলাদা হবে, 2 থেকে একটা 2 আসবে, 4 থেকে একটা আসবে, 6 থেকে একটা আসবে, এরকম 2r পর্যন্ত আর সংখ্যক 2 আলাদা হবে, ঠিক আছে, আর সংখ্যক 2 আলাদা হবে। তাইলে 2 টু দি পাওয়ার r আমি আলাদা করে ফেললাম, সাথে কি আছে 1 2 3 এইভাবে করে আর পর্যন্ত, ঠিক আছে, আর পর্যন্ত। আর নিচে কি আছে, আগের থেকেই ভাই একটা আর ফ্যাক্টোরিয়াল আছে, 2 টু দি পাওয়ার r আছে, আর উপরে কি আছে দেখি, উপরে আসে ভাইয়া -1 হোল টু দি পাওয়ার r -12 হোল টু দি পাওয়ার r, আর সব শেষে আছে হচ্ছে x টু দি পাওয়ার r। তাইলে এখন 2r এর ফ্যাক্টোরিয়াল, নিচে আসে একটা আর ফ্যাক্টোরিয়াল, আগের থেকে আরেকটা আর ফ্যাক্টোরিয়াল ছিল, আর এই যে টু দি পাওয়ার r, এই জিনিসগুলো একসাথে করি, তাহলে -1 ইন্টু -12, নিচে কি আসে 2 ইন্টু 2, এই পুরাটার উপরে হচ্ছে r, x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r, ঠিক আছে। তাহলে এখানে কি আসে 12, 12কে 4 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 3, ঠিক আছে, 12কে 4 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 3। তাহলে ফাইনালি আমার আসতেছে 2r এর ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে ভাইয়া r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, আর সাথে আসতেছে হচ্ছে 3 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r। তাহলে দেখো x টু দি পাওয়ার r এর সহগ হচ্ছে এই যে আমার কাছে যেটা আসছে সেটা, ঠিক আছে, x টু দি পাওয়ার r এর সহগ হচ্ছে আমার কাছে এখানে যেটা চাইছে সেটাই, ঠিক আছে, আমার কাছে যেটা চাওয়া হয়েছে সেটাই, ওকে। আচ্ছা, তাহলে আশা করতেছি পারবো, ঠিক আছে, আশা করতেছি ভাইয়া পারবো, এই টাইপের অঙ্ক আমরা গতকালও করছি, ইজিলি পারা যাবে। আচ্ছা, বলতেছে যে x ইকাল টু 2/3 হইলে এটার বিস্তৃতিতে সাংখ্যমান বৃহত্তম পদটি এবং এর মান নির্ণয় করো, ঠিক আছে, এবং এর মান নির্ণয় করো। আচ্ছা, একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক খেয়াল করো, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার
21/2, ঠিক আছে, 21/2, ওকে ফাইন, 21/2। তাহলে এইটার ক্ষেত্রে আমি একটা জিনিস বের করতে চাই, ঠিক আছে, এইটার ক্ষেত্রে আমি মেইনলি দুইটা জিনিস বের করতে চাই। একটা হচ্ছে টি আর প্লাস ওয়ান, যেটা মানে হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ, ঠিক আছে, বা ইউ দিয়ে বলি, ঠিক আছে, যেহেতু আমরা ইউ দিয়ে দেখতে অভ্যস্ত, ইউ আর প্লাস ওয়ান মানে আর প্লাস ওয়ানতম পদ, যেটা কি আসে ভাইয়া 21/2, ঠিক আছে, 21/2 ইন্টু 21/2 মাইনাস ওয়ান, 21/2 মাইনাস টু, এইভাবে করে আমার আসবে হচ্ছে 21/2 মাইনাস আর প্লাস ওয়ান, এই পর্যন্ত। নিচে আসবে ভাইয়া আর ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল, আর সাথে আসে হচ্ছে এক্স টু দি পাওয়ার আর, সাথে আসে এক্স টু দি পাওয়ার আর, ঠিক আছে। আরেকটা আমি বের করতে চাই, সেটা হচ্ছে ইউ আর, ঠিক আছে, সেটা হচ্ছে ইউ আর, এটা বের করতে চাই, মানে এতে এক কম হবে, আর মাইনাস ওয়ান হবে এখন, ঠিক আছে, আর মাইনাস ওয়ান হবে। তাহলে এখানেও সেম জিনিস আসবে 21/2 মাইনাস ওয়ান, 21/2 মাইনাস টু, এইভাবে করে ভাইয়া চলতে থাকবে। কতক্ষণ চলবে? 21/2 মাইনাস আর প্লাস টু, মাইনাস আর প্লাস টু, আর নিচে আসবে ভাইয়া আর মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল, এইখানে আসে এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, ঠিক আছে। এটা কারণ কি, মানে আর মাইনাস টু কেন আসলো? কারণ ভাই এখানে আর মাইনাস ওয়ান পর্যন্ত আছে, এটা তার আগেরটা যাবে, মানে আর মাইনাস টু, আর প্লাস আর মাইনাস টু বিয়োগ হবে, সো এটা প্লাস টু হয়ে যাবে, ঠিক আছে, প্লাস টু হয়ে যাবে, ওকে, প্লাস টু হয়ে যাবে। তাহলে এখন এই দুইটার যদি ভাইয়া অনুপাত নেই, ইউ, খেয়াল করো, ইউ আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউ আর, ঠিক আছে, এই দুইটার যদি অনুপাত নেই, এই দুইটা যদি অনুপাত নেই, তাহলে কি আসে দেখো তো, কি কি কাটা যায় দেখো। আর প্লাস টু কিন্তু এটার আগেই ছিল, আর প্লাস ওয়ানের আগেই হচ্ছে আর প্লাস টু ছিল, তাহলে এই উপরের পুরাটা এখানে আসে এবং এটা কাটা চলে যাবে, রয়ে যাবে শুধু এই লাস্টেরটা, ঠিক আছে, খেয়াল করো, এইটাই হচ্ছে থাকবে, ঠিক আছে, এটাই হচ্ছে আমার থাকবে, কারণ এর আগের পদেই, ঠিক আছে, এর আগের পদেই কিন্তু আমার কি আছে 21/2 মাইনাস আর প্লাস টু, ঠিক আছে, এর আগের পদেই এটা আছে, এর আগে, ঠিক আছে, এর আগে এটা আছে, সো এই উপরের পুরাটাই এখানে আছে, সাথে একটা এক্সট্রা আছে এখানে, সাথে একটা এক্সট্রা আছে। তাহলে আমি যদি ভাগ করি, ঠিক আছে, এই যে বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করি, তাহলে এই পুরাটাই কাটাকাটি চলে যাবে, শুধু এটা থাকবে, ঠিক আছে, শুধু এটা থাকবে। আর নিচে কি হবে? নিচে দেখো এটা বড়, ঠিক আছে, এটা বড় আর এইটা হচ্ছে ছোট, তাহলে আর মাইনাস ওয়ান পর্যন্ত এখানে আছে, এখানে আর রয়ে যাবে, এখানে রয়ে যাবে হচ্ছে আর, তাহলে কি থাকতেছে 21/2 মাইনাস আর প্লাস ওয়ান, নিচে থাকতেছে ভাই একটা আর, নিচে থাকতেছে ভাই একটা আর, সাথে কি থাকতেছে এক্স টু দি পাওয়ার আর বা এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, মানে একটা এক্স থাকতেছে, ঠিক আছে, একটা কি থাকতেছে, এক্স থাকতেছে, ঠিক আছে, একটা এক্স থাকতেছে, ওকে ফাইন, এক্স থাকতেছে, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। এখন এটার একটু ভাঙি, ঠিক আছে, ভেঙে ক্যালকুলেশন করি, ঠিক আছে, একটু ক্যালকুলেশন করি। আর এক্স এর মান আমাকে বলে দিচ্ছে 2/3, ঠিক আছে, আর এর মান আমি জানি না, বাট এক্স এর মান আমাকে কি বলে দিচ্ছে 2/3 বলে দিচ্ছে, ঠিক আছে। তাইলে ভাই একটু ভেঙে দিই, তাহলে 21/2 আর 21/2 আর মাইনাস ওয়ান প্লাস 1/r, সাথে আসে হচ্ছে এক্স এর মান 2/3। কি করলাম? নিচের আটটা উপরে ভাগ করে দিলাম, নিচের আটটা উপরে ভাগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এখন যদি একটু সরল করি, দেখো, এখন যদি একটু সরল করি, তাহলে কি আসে, তাহলে কি আসে, নিচে আসে হচ্ছে 2r, নিচে আসে 2r, এখানে আসে হচ্ছে ভাই 21 মাইনাস 2r প্লাস 2 প্লাস 2, সাথে আসে 2/3, তাহলে উপরে আসে 23 মাইনাস 2r, সাথে ডাবল গুণ হবে, তার মানে হচ্ছে 46 মাইনাস 2 দুগুণে 4r, নিচে আসে 6r, এইটা আসতেছে আমার ফাইনালি, ঠিক আছে, এটা আসতেছে ফাইনালি। এখন আমার কাছে কি চাওয়া হয়েছে? সাংখ্যমান বৃহত্তম পদ, সাংখ্যমান বৃহত্তম পদ, তার মানে সবচেয়ে বড় পদটা সংখ্যার দিক দিয়ে, ঠিক আছে, আমার সংখ্যায়, ঠিক আছে, প্লাস মাইনাস আমি চিন্তা করতেছি না, প্লাস মাইনাস চিন্তা করতেছি না, জাস্ট মডুলাস যদি নেই, তাইলে হচ্ছে সংখ্যা মানের দিক দিয়ে বৃহত্তম কোনটা, সংখ্যা মানের দিক দিয়ে বৃহত্তম কোনটা। তাহলে এইটা তুমি একটা জিনিস খেয়াল করো, এইটা হচ্ছে আর প্লাস ওয়ান, আর প্লাস ওয়ানতম আর হচ্ছে আটতম পদের অনুপাত, ঠিক আছে, আর প্লাস ওয়ান আর আটতম পদের অনুপাত আসতেছে এইটা। আমি চাচ্ছি বড় পদটা নিতে, ঠিক আছে, আমি চাচ্ছি বড় পদটা নিতে। তাইলে মনে করো, তাইলে মনে করো যে
ইউ আর প্লাস ওয়ান হচ্ছে ইউ আর এর থেকে বড়, আমি মনে করে নিলাম আর প্লাস ওয়ানতম পদটা আর এর থেকে বড়, তাহলে এই দুইটার মধ্যে কোনটা বড় হবে? অবশ্যই উপরেরটা বড় হবে, নিচেরটা ছোট ছোট হবে, তাই না? অবশ্যই উপরেরটা বড় হবে, নিচেরটা ছোট হবে, তাই না? ছোট হবে। তাইলে কি বলা যায়? 46 গ্রেটার দেন 10r, তাহলে বা 10r লেস দেন 46, তাহলে আর এর মান লেস দেন 46/10, বা আর এর মান হচ্ছে লেস দেন 46/10, যেটাকে আমি যদি ভগ্নাংশে নিই, ঠিক আছে, 23/5 আসে, বা হচ্ছে ডাইরেক্টলি যদি ভাগ করি 46/10 আসে হচ্ছে 4.6, ঠিক আছে, 4 সমস্ত 3/5, ঠিক আছে, 4 সমস্ত 3/5, তাহলে আর এর মান আসে লেস দেন 4/3/5। তার মানে আর এর মান এইটার থেকে যখন কম হবে তখনই শুধুমাত্র আর প্লাস ওয়ানতম পদ বড় হবে, আটতম পদ হচ্ছে ছোট হবে। আর প্লাস ওয়ানতম পদ বড় হবে আর আটতম পদ কি হবে? ছোট হবে। তাইলে খেয়াল করো, আর এর মান এতর থেকে ছোট হইতে হবে। তাহলে এতর থেকে ছোট পূর্ণ সংখ্যা কোনটা? এতর থেকে ছোট পূর্ণ সংখ্যা হচ্ছে 4। তাহলে অবশ্যই আর এর মান 4 হইতে হবে, ঠিক আছে? অবশ্যই আর এর মান কি হইতে হবে? 4 হইতে হবে। এবং আর এর মান 4 হওয়ার মানে হচ্ছে, খেয়াল করে দেখো, আর এর মান 4 হওয়ার মানে হচ্ছে যে এটা 4+1 মানে পঞ্চম পদ, পঞ্চম পদে হচ্ছে সবচেয়ে বড় এরকম সাংখ্যমান বৃহত্তমটা পাওয়া যাবে, ঠিক আছে? তার মানে 4+1 তম পদ, এটাই হচ্ছে সাংখ্যমান বৃহত্তম। তাহলে এটা কত আসে? এটা আসবে হচ্ছে, দেখো, 21/2, 21/2 -1, ঠিক আছে? আর এর মান তো 4, তাই না? 4 বার যাবে, 21/2 -2, 21/2 -3, ঠিক আছে? নিচে আসবে 4 ফ্যাক্টোরিয়াল, সাথে আসবে ভাইয়া x ছিল, তাই না? তার মানে x⁴। তাহলে এখন দেখি ভাইয়া কত আসে, এখন দেখি কত আসে। 21/2 -1, 21/2 -2, আর হচ্ছে 21/2 -3, নিচে আসে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত আসে? ভগ্নাংশ তো পাচ্ছি না, ভগ্নাংশ পাচ্ছি না। 264 এরকম আসলো কেন ভগ্নাংশ? আচ্ছা, এক কাজ করি, নিচে ভাইয়া 1 দিই। হ্যাঁ, 101745, নিচে আসে 16, তাহলে 4 ফ্যাক্টরিয়াল মানে 24, তাই না? 24 × 16, তাহলে আসে 384 x⁴। এইটা হচ্ছে ভাই অ্যান্সার, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যান্সার, এইটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে? এইটা হচ্ছে উত্তর, এইটা হচ্ছে উত্তর, ওকে? এইটা হচ্ছে উত্তর। তাহলে ঠিক আছে, এই সেকেন্ড লাইনে কি করছে এটা আরেকবার একটু রিক্যাপ করি, ঠিক আছে? এটা আরেকবার রিক্যাপ করি যে এইখানে যা থাকবে লাস্ট সংখ্যাটা হবে তার আগেরটা, তার আগেরটা। তাহলে r-1 এর r-1 এটার আগেরটা হচ্ছে r-2, এটার আগেরটা হচ্ছে r-2। এখন এটা কার থেকে বিয়োগ হবে? এই যে 21/2 এর থেকে বিয়োগ হবে। তাইলে তুমি চিন্তা করো, 21/2 মাইনাস r-2, ঠিক আছে? r-2 ইকুয়াল টু কি আসে? 21/2 মাইনাস r+2, ঠিক আছে? 21/2 মাইনাস r+2, ওইটাই এখানে লিখছি, ওইটাই এখানে লেখা হয়েছে, ঠিক আছে? ওইটাই এখানে লেখা হয়েছে। ওকে, নাইস। তাহলে ভাইয়া আমরা এটা পারলাম, ঠিক আছে? আমরা এটা পারলাম। তাহলে এখন বলতেছে এটা একটা অসীম ধারার সমষ্টি, ধারাটির অভিসারীটা যাচাই করো। অভিসারী কিনা, অভিসারী আমরা কিভাবে যাচাই করি? ডিএলএমবার টেস্ট দিয়ে, ঠিক আছে? ডিএলএমবার টেস্ট দিয়ে। তাইলে আমার r+1তম পদ লাগবে, 8তম পদ লাগবে, দুইটা জিনিস লাগবে, ঠিক আছে? দুইটা জিনিস লাগবে, ওকে? তাইলে আমার ধারাটা দেওয়া আছে হচ্ছে ভাইয়া সামেশন n = 1 থেকে ইনফিনিটি পর্যন্ত ধারাটা কিরকম?
n ফ্যাক্টোরিয়াল ইন্টু n, নিচে আসতেছে n মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n। ওকে, n মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। তো এইখানে তো আসলে আমার n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল এটা রাখার আসলে কোনো যৌক্তিকতাই নেই, ঠিক আছে, যৌক্তিকতাই নেই। যেমন এটাকে ভাইয়া একটু সাজায় নিতে পারি, ঠিক আছে, n ইকুয়াল টু 1 ইনফিনিটি, উপরের n ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় n ইন্টু n মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল, সাথে আছে হচ্ছে আরেকটা n, আর নিচে ভাইয়া n মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল, সাথে আছে 3 টু দি পাওয়ার n। তাহলে n মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল কাটা যায়, ঠিক আছে, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কাটা যায়। তাহলে উপরে আসে ভাইয়া n স্কোয়ার, নিচে আসে 3 টু দি পাওয়ার n, n স্কোয়ার বাই 3 টু দি পাওয়ার n। তাইলে এখন আমি ওই দুইটা পদ বের করি, ঠিক আছে, ওই দুইটা পদ বের করি। একটা হচ্ছে ভাইয়া n প্লাস ওয়ান তম পদ, সরি r প্লাস ওয়ান তম পদ, ঠিক আছে, r প্লাস ওয়ান তম পদ। তাহলে r বসাবো, ঠিক আছে, r বসাবো এখানে, r প্লাস ওয়ান তম পদ, n হচ্ছে পদ সংখ্যা, ঠিক আছে, n হচ্ছে পদ সংখ্যা, তাহলে r প্লাস ওয়ানই বসবে, ঠিক আছে। তাহলে এখানে বসবে ভাইয়া r প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার, এটা স্কোয়ার, নিচে আসতেছে 3 টু দি পাওয়ার r প্লাস ওয়ান, আর হচ্ছে r তম পদ যদি নেই তাহলে ভাই r স্কোয়ার 3 টু দি পাওয়ার r স্কোয়ার 3 টু দি পাওয়ার r, ঠিক আছে। এখন অভিসারিতা যাচাইয়ের জন্য আমার যেটা করতে হবে, ইউ আর প্লাস ওয়ান আর ইউ আর এটার অনুপাত নিতে হবে। তাহলে কি আসে, r প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই 3 টু দি পাওয়ার r প্লাস ওয়ান ইন্টু, এটা উল্টা যাবে, 3 টু দি পাওয়ার r স্কোয়ার। তাহলে কি আসে, এখানে আসে ভাই r স্কোয়ার প্লাস 2r প্লাস ওয়ান, নিচে আসে ভাই r স্কোয়ার, সাথে আসতেছে নিচে একটা 3, সাথে আসতেছে নিচে একটা 3। তাহলে এখানে কত আসে, এইখানে আমি যদি ভেঙে দিই তাহলে আসে ভাইয়া 1 প্লাস 2 বাই r, এখানে আসে 1 বাই r স্কোয়ার, সাথে আছে 1 বাই 3, সাথে আছে 1 বাই 3। এখন ডিএলএমবার টেস্ট, ঠিক আছে, ডিএলএমবার টেস্ট আমাকে কি বলে যে এইটার r টেন্ডস টু ইনফিনিটিতে লিমিট নিতে হবে, এইটার r টেন্ডস টু ইনফিনিটিতে লিমিট নিতে হবে। তাহলে লিমিট r টেন্ডস টু ইনফিনিটি ইউ আর প্লাস ওয়ান ইউ আর, এটার মডুলাস, ঠিক আছে, এটা নিতে হবে এবং দেখাইতে হবে এটা লেস দেন ওয়ান, দেখাইতে হবে হচ্ছে এটা লেস দেন ওয়ান, ঠিক আছে। তাইলে লিমিট r টেন্ডস টু ইনফিনিটি, আমার এইখানে বসাই দিই, ঠিক আছে। তাহলে 1/3 1 প্লাস 2 বাই r 1 বাই r স্কোয়ার, এইটার এই যে লিমিট নিলাম। এখন এই লিমিটে খেয়াল করে দেখো, নিচে যতগুলাতে আর আছে এগুলা জিরো হয়ে যাবে, নিচে যতগুলাতে আর আছে এগুলা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমার রয়ে যাবে কি, আমার রয়ে যাবে হচ্ছে ভাইয়া 1। তাহলে এই জিনিসের মান চলে আসে 1/3, এই জিনিসের মান চলে আসে 1/3, যা একের থেকে ছোট, যা একের থেকে ছোট। তাইলে আমি বলতে পারি যে অতএব ধারাটি অভিসারী, অতএব ধারাটি অভিসারী, ঠিক আছে, ধারাটি অভিসারী, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার ডিএলএমবার্টের প্রুফ, ঠিক আছে, ডিএলএমবার্টের প্রুফ। হ্যাঁ, গুড, তাহিয়া পারছো 1/3 আসছে, তাহিয়া পারছো 1/3 আসছে, ঠিক আছে। তাহলে দেখছো এইখানে আমাদের এইটা দিয়ে অনেক ভয় পাওয়ানোর ট্রাই করছে, কিন্তু আসলে দেখা গেছে যে এখানে আসলে কাটাকাটি চলে যায়, এইখানে আসলে কাটাকাটি চলে যায়, তাই না। এন ফ্যাক্টোরিয়াল আমরা যে কোন ফর্মুলা অ্যাপ্লাই করছি, আমরা ফর্মুলা করছি এইটা, যে কোনো ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যা, যে কোনো ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যা ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল, ওই ফর্মুলা অ্যাপ্লাই করছি। ওই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এখানে কাটাকাটি করে ফেলছি, তাহলে আমাদের জন্য কিন্তু সুবিধা হয়েছে, আমাদের জন্য কিন্তু এটা সুবিধা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলি, দেখো কি বলছে, যে বলছে যে এর বিস্তৃতি x এর কোন মানের জন্য বৈধ হবে, ঠিক আছে, এর বিস্তৃতি x এর কোন মানের জন্য কি হবে, বৈধ হবে, এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, বৈধ হওয়ার যেই টেকনিক, ঠিক আছে, বৈধ হওয়ার যে টেকনিক সেটা কি ছিল মনে করে দেখো, 1 প্লাস এক্স, ঠিক আছে, হোল টু দি পাওয়ার n, এটার বিস্তৃতি বৈধ হবে যদি মডুলাস অফ এক্স লেস দেন 1 হয়, মডুলাস অফ এক্স লেস দেন 1 হয়। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রথমটা 1 হইতে হবে, প্রথমটা কি হইতে হবে, 1 হইতে হবে, ঠিক আছে, প্রথমটা 1 হইতে হবে। এখন আমার অঙ্কে যেটা দেয়া আছে এটা একটু খেয়াল করি, আমার অঙ্কে দেয়া আছে ভাইয়া 3 মাইনাস 2x হোল টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এইটাকে
আগে প্রথমটাকে 1 বানাইতে হবে, ঠিক আছে? এক্স এর জায়গায় প্লাস মাইনাস যাই থাকুক না কেন সমস্যা নাই। তাহলে এক কাজ করি, 3 কমন নেই। এখন আমরা জানি ভাই কমন না মানে ভাগ করা, তাহলে 3 দিয়ে ভাগ হবে, তাহলে 2x/3 হোল টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? হোল টু দি পাওয়ার হাফ, তাহলে কি আসে 3 টু দি পাওয়ার হাফ 1 মাইনাস 2x/3 হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এখন বৈধতা আমরা টেস্ট করব কিভাবে? ভাই বৈধতা টেস্ট করব হচ্ছে মডুলাস অফ মাইনাস 2x/3 লেস দেন 1, লেস দেন 1, ঠিক আছে? এখন আমরা জানি কিনা, ঠিক আছে, আমরা জানি কিনা যে মডুলাস তুলে দিলে, ঠিক আছে, মডুলাস তুলে দিলে আমরা প্রথমে মাইনাসটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, প্রথমে মাইনাসটা বাদ দিয়ে দিই, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে 2x/3, ঠিক আছে, লেস দেন 1। এখন মডুলাস থেকে নর্মালি যদি যাইতে চাই, যখন লেস দেন থাকে তখন এই পাশে মাইনাসটা হবে আর এই পাশে হবে প্লাসটা, এই পাশে মাইনাস এই পাশে হবে হচ্ছে প্লাসটা, তাহলে আসে হচ্ছে 2x/3। তাহলে ভাই একটা 3/2 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে অ্যান্সার চলে আসবে, তাহলে মাইনাস 3/2 লেস দেন এক্স লেস দেন 3/2। তাহলে এই রেঞ্জের জন্য খেয়াল করো, এই রেঞ্জের জন্য আমার এই ধারাটা বৈধ হবে। এই রেঞ্জের জন্য এক্স এর মান যদি এত থেকে এতর মধ্যে হয়, এক্স এর মান যদি এত থেকে এতর মধ্যে হয়, তাহলে ধারাটা বৈধ হবে, ঠিক আছে? ধারাটা বৈধ হবে মানে সঠিক মান আসবে, ঠিক আছে, সঠিক মান আসবে। আচ্ছা, বলতেছে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগ নির্ণয় করতে, ঠিক আছে? তাহলে ওই যে আমার কোনটায় চলে আসছে এইটা, ওই আংশিক ভগ্নাংশ, ঠিক আছে, আংশিক ভগ্নাংশের অঙ্কে চলে আসছে এইটা। তাহলে এটাকে আমার ভাঙতে হবে, ঠিক আছে? প্রথমে আংশিক ভগ্নাংশে ভাঙতে হবে, তাহলে এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস 4x 1 মাইনাস 5x, ঠিক আছে? তাহলে এটাকে আমরা আংশিক ভগ্নাংশে নিতে পারি a বাই 1 মাইনাস 4x b বাই 1 মাইনাস 5x, ঠিক আছে, 1 মাইনাস 5x। তাহলে এখন মানে এটা প্রপার প্রসিডিউর, ঠিক আছে, প্রপার প্রসিডিউর। তাহলে আমরা কি করতে পারি, x ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস 5x প্লাস b ইন্টু 1 মাইনাস 4x। তাহলে এখানে আমরা এক একবার এক এক মান বসাবো। তাহলে প্রথমে x এর মান কত বসাই, x এর মান বসাই হচ্ছে 1/5, x এর মান 1/5 হলে কি আসে 1/5 ইকুয়াল টু, এটা তো 0 হয়ে যাবে, তাহলে b 1 মাইনাস 4/5, তাহলে এখানে আসে 1/5, তাহলে ভাই b এর মান আসে 1, b এর মান আসে 1। আবার x ইকুয়াল টু, এবার এটাকে 0 বানাইতে চাই, তাহলে x এর মান বসাবো হচ্ছে 1/4, x এর মান বসাবো ভাই 1/4, তাহলে কি আসে 1/4 ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস 5/4 প্লাস ওটা তো 0 হয়ে যায়, তাহলে এখানে কত আসে, এইখানে আসে মাইনাস 1/4, ঠিক আছে? তাহলে a এর মান আসে -1, এর মান আসে -1। তাহলে এইটাকে আংশিক ভগ্নাংশে ভাঙলে, এটাকে আংশিক ভগ্নাংশে ভাঙলে কি আসে, তাহলে অতএব x ডিভাইডেড বাই 1 মাইনাস 4x 1 মাইনাস 5x ইকুয়াল টু আসে হচ্ছে ভাইয়া -1/1 মাইনাস 4x প্লাস 1/1 মাইনাস 5x। যেইটাকে এখন কি লেখা যায়, -1 মাইনাস 4x হোল টু দি পাওয়ার -1 প্লাস 1 মাইনাস 5x হোল টু দি পাওয়ার -1, ঠিক আছে? এই দুইটাতে হচ্ছে বাংলা। এখন মনে করে দেখো আমার ফর্মুলা কি ছিল ভাইয়া, আমার ফর্মুলা কি ছিল, সেটা হচ্ছে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার -1 ইকুয়াল টু ছিল 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এইভাবে চলতে থাকবে, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। তাহলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে এটাকে যদি আমি ভাঙি, ঠিক আছে, এটাকে যদি ভাঙি তাহলে কি আসে -1 প্লাস 1 প্লাস 4x হোল স্কোয়ার 4x হোল কিউব এইভাবে করে চলতে থাকবে, চলতে থাকবে। তাহলে ভাইয়া এক সময় x টু দি পাওয়ার n এর ক্ষেত্রে কি আসবে 4x হোল টু দি পাওয়ার n, এরপরেও চলতে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ধারা, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ধারা। প্লাস দ্বিতীয় ধারাটা খেয়াল করো, তাহলে 1 প্লাস 5x প্লাস 5x হোল স্কোয়ার 5x হোল কিউব এইভাবে করে ভাইয়া চলতে থাকবে। তো n এর ক্ষেত্রে কি আসবে 5x হোল টু দি পাওয়ার n, এরপরেও চলতে থাকবে।
তাহলে দেখো এখন আমার কাছে চাইছে হচ্ছে ভাইয়া কি চাইছে দেখো, আমার কাছে চাইছে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সহগ। তাহলে এই যে একটা এক্স টু দি পাওয়ার এন, খেয়াল করো, এই যে একটা এক্স টু দি পাওয়ার এন, এই যে আরেকটা আমার এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন। তাহলে এই দুইটা থেকে আমরা সহগ পাবো। তাহলে অতএব এক্স টু দি পাওয়ার এন এর সহগ, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন এর সহগ ইকুয়াল টু, এই যে এখানে সামনে একটা মাইনাস আছে, খেয়াল করো, তাহলে মাইনাস 4 টু দি পাওয়ার এন প্লাস 5 টু দি পাওয়ার এন, বা 5 টু দি পাওয়ার এন মাইনাস 4 টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আনসার, ঠিক আছে, এইটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে, এইটা হচ্ছে আমার উত্তর। কভার আপ রুল দিয়ে করা যাবে, হ্যাঁ কভার আপ রুল দিয়ে করা যাবে, ঠিক আছে, কভার আপ রুল দিয়ে করা যাবে, কিন্তু ওটা বলে দিতে হবে, ঠিক আছে, বলে দিতে হবে, বাট এটা প্রপার ওয়ে, ঠিক আছে, এটা প্রপার ওয়ে। ইনফ্যাক্ট একটা ওয়ে আছে, ঠিক আছে, একটা ওয়ে আছে, খেয়াল করে দেখো, এই যে এখানে এক্স 1 মাইনাস 4x 1 মাইনাস 5x, ঠিক আছে, 1 মাইনাস 4x 1 মাইনাস 5x, ঠিক আছে, আমি চেষ্টা করব এমনভাবে লিখতে যাতে মানে নিচেরটা উপরে চলে আসে, ঠিক আছে, নিচেরটা যোগ বিয়োগ করে আমি এই যে উপরের যে এক্স সেটা যাতে চলে আসে, ঠিক আছে। কভার আপ ওয়ে যারা হচ্ছে ভাবতেছো, ঠিক আছে, এটা একটা নাম হচ্ছে থাম্ব রুল, আর একটা নাম হচ্ছে থাম্ব রুল। তো সেটা কিভাবে করা যায় দেখো, আমি প্রথমে নিচে 1 মাইনাস 4x লিখলাম, আর এইখানে লিখলাম হচ্ছে 1 মাইনাস 5x। এখন 1 মাইনাস 4x এর মান বের করতে চাই, মানে উপরে কত থাকবে সেটা হচ্ছে বের করতে চাই। তাহলে আমি কি করব, আমি এই পাশে 1 মাইনাস 4x এভাবে ঢেকে দিব, আগে দেখবো যে এটারে জিরো বানাইতে কত লাগে, ঠিক আছে, এই যে এইটাকে আমার জিরো বানাইতে কত লাগে, এইটাকে ভাইয়া জিরো বানাইতে লাগে হচ্ছে 1/4, এটাকে জিরো বানাইতে লাগে কত, 1/4 লাগে, ঠিক আছে। তাহলে 1/4 এই যে এইটা বাদে বাকি সবগুলাতে বসাবো, ঠিক আছে, 1/4 এইটা বাদে, এইটুকু বাদে, ঠিক আছে, এই যে এইটুকু বাদে বাকি সবগুলাতে হচ্ছে বসাবো, ঠিক আছে। তাহলে বাকি সবগুলা কি এক্স বাই 1 মাইনাস 5x, তাই না, এক্স বাই 1 মাইনাস 5x, সো এক্স বাই 1 মাইনাস 5x, এইটার মধ্যে কত বসাবো, 1/4 বসাবো। তাহলে 1/4 1 মাইনাস 5/4, তাহলে কত আসে ভাইয়া, তাহলে কত আসে 1/4, নিচে আসে মাইনাস 1/4, তাহলে মান আসে -1, তাহলে এইখানে মান আসবে হচ্ছে -1, এখানে মান আসবে -1, ওকে। আচ্ছা, পরেরটা যদি দেখি, তাহলে এইবার 1 মাইনাস 5x, তাহলে এইটাকে জিরো বানানোর জন্য লাগে হচ্ছে 1/5, এইটাকে জিরো বানানোর জন্য লাগে 1/5, তাহলে এখন এইটুকু বাদ দিয়ে, ঠিক আছে, এইটুকু বাদ দিয়ে বাকিটুকুতে আমি 1/5 বসাবো। তাহলে বাকিটুকু কি x বাই 1 মাইনাস 4x, x বাই 1 মাইনাস 4x, এখানে আমরা 1/5 বসাবো। তাহলে 1/5 1 মাইনাস 4/5 1/5 ডিভাইডেড বাই 1/5, মান আসে 1, তাহলে এখানে উপরে মান হচ্ছে 1। তাহলে এইটা হচ্ছে আমার কি আংশিক ভগ্নাংশ, এইটা হচ্ছে আমার আংশিক ভগ্নাংশ, ঠিক আছে। সো এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, সমস্যা নেই, এটার নাম হচ্ছে থাম্ব রুল বা কভার আপ, ঠিক আছে, কভার আপ, কভার আপ রুল, ঠিক আছে। সো এটা অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে, এটা অ্যাপ্লাই করা যাবে, সমস্যা নেই, ঠিক আছে, এটা অ্যাপ্লাই করা যাবে। ইনফ্যাক্ট আমরা যদি এইভাবেও করতাম তাইলেও কিন্তু মিলতো, দেখো আমরা পরের আরেকটা ওয়ে আছে, যদি এইভাবে করতাম তাইলেও কিন্তু আমার মিলে যেত। যেমন সেটা হচ্ছে এরকম যে এক্স বাই 1 মাইনাস 4x 1 মাইনাস 5x, আমার উপরে লাগবে হচ্ছে ভাই এক্স, আমার উপরে কি লাগবে, এক্স লাগবে। তাইলে তুমি একটু ইন্টেলিজেন্টলি যদি চিন্তা করো, 1 মাইনাস 4x, ঠিক আছে, এখান থেকে যদি 1 মাইনাস 5x এটা বিয়োগ করি, 1 মাইনাস 4x থেকে যদি 1 মাইনাস 5x বিয়োগ করি, তাহলে দেখো 1 আর 1 কাটা যায়, এখানে মাইনাস 4x আর এখানে প্লাস 5x, তাহলে 5 থেকে 4 গেলে একটা x থাকে, 5 থেকে 4 গেলে একটা x থাকে, ঠিক আছে, 5 থেকে 4 গেলে একটা x থাকে। আমরা কিন্তু এইভাবেও করতে পারি, ঠিক আছে। তাইলে তখন কি লেখা যায়, 1 মাইনাস 4x 1 মাইনাস 4x 1 মাইনাস 5x 1 মাইনাস 5x 1 মাইনাস 4x 1 মাইনাস 5x, ঠিক আছে। তাহলে কাটাকাটি করে কি আসে, 1/1 মাইনাস 5x মাইনাস 1/1 মাইনাস 4x। তাহলে এইভাবেও করা যায়, ঠিক আছে। আমি আংশিক ভগ্নাংশ কোনো কিছু অ্যাপ্লাই করলাম না, জাস্ট ইনটিউশন থেকে দেখলাম যে কোনটা কোনটা যোগ বিয়োগ করলে আমার উপরেরটা আসে, ঠিক আছে, কোনটা কোনটা যোগ বিয়োগ করলে আমার উপরেরটা আসে, আমি সেটা দেখলাম, এটা দিয়েও হবে, ঠিক আছে, এটা দিয়েও হবে, ঠিক আছে। বাট এটার জন্য আসলে একটু প্র্যাকটিস দরকার, এটার জন্য একটু প্র্যাকটিস দরকার, ওকে। আচ্ছা, পরের অঙ্কটা দেখি।
তাহলে বলতেছে যে এইটার বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ নির্ণয় করো, এক্স টু দি পাওয়ার আর এর সহগ নির্ণয় করো। দেখো এইটাকে ভাই একটু আগে যেটা দেখাইলাম ওই প্রসেসে করতে পারি কিনা, 1 মাইনাস এক্স 1 মাইনাস 2x, ঠিক আছে। তাহলে আমার এই নিচের দুইটা দিয়ে 1 বানাইতে হবে, নিচের দুইটা দিয়ে কি বানাইতে হবে, 1 বানাইতে হবে। কেমনে বানাবো দেখো ভাই, একটা সুন্দর সিস্টেম করি যে প্রথমটাকে 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, প্রথমটাকে 2 দিয়ে গুণ করলাম 1 মাইনাস এক্স, ঠিক আছে, আর পরেরটা ডাইরেক্ট বিয়োগ করলাম, তাইলেই দেখো কিন্তু মিলে যায়, কেমনে মিলে যায়, এই যে দেখো ভাইয়া এখানে দেখাই 2 মাইনাস 2x মাইনাস 1 প্লাস 2x ইকুয়াল টু 1, তাই না, ইকুয়াল টু আসে হচ্ছে 1। তাহলে দেখছো, তাহলে কি আসতেছে 2 ইন্টু 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স 1 মাইনাস 2x, এখানে আসছে ভাই 1 মাইনাস 2x, নিচে আসে 1 মাইনাস এক্স 1 মাইনাস 2x, তাইলে 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স 1 মাইনাস 2x 1 মাইনাস 2x, তাহলে কত আসে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 2x 1 বাই 1 মাইনাস এক্স 2 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার মাইনাস 1 1 মাইনাস এক্স মাইনাস 1। তাহলে এখন এই দুইটাকে হচ্ছে আমার ভাঙতে হবে, ঠিক আছে, এই দুইটাকে আমার ভাঙতে হবে। তাইলে ভাই যদি ভাঙি তাহলে ওই যে আগের ফর্মুলা, ঠিক আছে, একটু আগে যে ফর্মুলা অ্যাপ্লাই করছি সেই ফর্মুলা, তাহলে সেই ফর্মুলাতে অ্যাপ্লাই করলে তাইলে 2 আমার তো এক্স টু দি পাওয়ার আর লাগবে, তাই তো, তাহলে হচ্ছে 1 প্লাস 2x প্লাস 2x হোল টু দি হোল স্কোয়ার 2x হোল কিউব, এইভাবে ভাইয়া চলতে থাকবে। তাহলে কত পর্যন্ত আর আসবে 2x হোল টু দি পাওয়ার আর, এরপরেও ভাইয়া চলতে থাকবে, ঠিক আছে, মাইনাস এখানে কি আসবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এইভাবে চলতে থাকবে এক্স টু দি পাওয়ার আর। তাহলে আমার এই দুইটা, তাই তো, দেখেন এইটা আর হচ্ছে এইটা, তাহলে এক্স টু দি পাওয়ার আর এর সহগ কি আসে 2 ইন্টু 2 টু দি পাওয়ার আর, 2 ইন্টু 2 টু দি পাওয়ার আর মাইনাস, এই যে মাইনাস এখানে হচ্ছে 1, এটা চান্স 2 ইন্টু 2 টু দি পাওয়ার আর মাইনাস 1 2 ইন্টু, হ্যাঁ তাহিয়া যেটা লিখছো সেটা হবে 2 টু দি পাওয়ার আর প্লাস 1 মাইনাস 1, ঠিক আছে, 2 টু দি পাওয়ার আর প্লাস 1 মাইনাস 1 এটা তো হবে, ঠিক আছে, এটা তো হবে। এই তাহিয়া ছাড়া আর কেউ হচ্ছে তোমরা রেসপন্স করো না। তাকিয়া আছে ক্লাসে, আফসানা আছে, জাবির আছে, তোমরা একটু রেসপন্স করো। রুম্মানও আছে, রুম্মান প্রথমে একবার সালাম দিয়ে তারপরে আর খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ জাবির একটা কথা বলছিল, এটা অবশ্য ভাই খেয়াল করি নাই, যে ম্যাক্সিমাম মানের জন্য ইনফিনিট ধরেন নাই কেন, ম্যাক্সিমাম মানের জন্য ইনফিনিট না, ইনফিনিট হচ্ছে আমাদের ওই তোমার ডিএলএম বার টেস্টের জন্য, ঠিক আছে, কারণ আর এন মান ইনফিনিটিতে তোমার যে ম্যাক্সিমাম মান পাওয়া যাবে এটা তো গ্যারান্টেড না, কারণ আমরা দেখছি না যে এরকম হয় যে দ্বিপদী বিস্তৃতিতে আমার মান বাড়তে 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 সর্বোচ্চ এসে তারপর আবার কমতে থাকে, এরকম আমরা দেখছি না যে মাঝের দিকে কোনো এক জায়গায় সবচেয়ে বড় মান পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ জাবিরও রেসপন্স করে, গুড, জাবির রেসপন্স করে। আচ্ছা বলতেছে দেখো এটা অনেকবার আসছে, তাই না, অনেকবার আসছে, বলতেছে যে এটার বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগ বের করতে বলছে, এক্স টু দি পাওয়ার এন এর সহগ বের করতে বলছে। তাহলে এটা কিন্তু সহজ, দেখো 1 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এটারে কেমনে ভাঙা যায় 1 মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6x স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে ভাইয়া যদি কমন নেই 1 মাইনাস 2x মাইনাস 3x যদি কমন নেই 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে কি আসে 1 মাইনাস 2x যদি কমন নেই 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে আসে হচ্ছে ভাই এরকম 1 বাই 1 মাইনাস 2x 1 মাইনাস 3x। এখন এইটার এমন ভাবে করতে হবে যাতে দ্বিপদী
দুইটা ভাগে, মানে আংশিক ভগ্নাংশের মতো দুইটা পার্ট হয়ে যায়, ঠিক আছে, দুইটা পার্ট হয়ে যায়। তাইলে আমরা একটু চিন্তা করি যে কিভাবে বিয়োগ করলে উপরে 1 আসে, ঠিক আছে, কিভাবে বিয়োগ করলে উপরে 1 আসে। তাইলে 2 আর 3, ঠিক আছে, 6 বানাইলে কিন্তু কমন চলে আসে, 6 বানাইলে কমন চলে আসে। তাহলে একটা কাজ করি, প্রথমটারে 3 দিয়ে গুণ করি, ঠিক আছে, 3 ইন্টু 1 মাইনাস 2x মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 3x, নিচে হচ্ছে 1 মাইনাস 2x 1 মাইনাস 3x। মজার ব্যাপার হলো এখন দেখবা যে উপরে আসলে মিলে যায়। কিভাবে মিলে? এই দেখো কি আসে, 3 মাইনাস 6x মাইনাস 2 প্লাস 6x। তাইলে এই দুইটা তো কাটা যায়, 6x আর 6x কাটা যায়, আর 3 এর থেকে 2 বাদ দিলে থাকে 1, আমার উপরেও আছে হচ্ছে 1, ঠিক আছে, তাইলে মিলে গেল, তাহলে মিলে গেল। তাহলে কাটাকাটি করলে কি আসে, 3 এর নিচে আসবে 1 মাইনাস 3x, 2 এর নিচে আসবে ভাইয়া 1 মাইনাস 2x। তাহলে এটারে কিভাবে লেখা যায়, 3 ইন্টু 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার মাইনাস 1, 2 ইন্টু 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এখন যদি ভেঙে দেই, এখন যদি ভেঙে দেই, তাহলে 1 প্লাস 3x প্লাস 3x হোল স্কোয়ার এইভাবে চলবে, 3x হোল টু দি পাওয়ার n, এরপরেও চলবে, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু আবার 1 প্লাস 2x হোল স্কোয়ার চলবে, প্লাস 2x হোল টু দি পাওয়ার n চলবে। তাহলে আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে ভাইয়া x টু দি পাওয়ার n এর সহগ, তাই তো? তাহলে অতএব x টু দি পাওয়ার n এর সহগ ইকুয়াল টু কি আসে দেখি, 3 ইন্টু 3 টু দি পাওয়ার n, 3 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n, 2 ইন্টু, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এই অঙ্কটা মনে হয় আমাদের সময় আসছিল নাকি, না আসে নাই, 12 সালে আসছিল, ঠিক আছে, আমাদের সময় আসে নাই, ঠিক আছে, বাট আমার মনে হচ্ছিল যে অঙ্কটা আমি করছি অনেকবার, ঠিক আছে, খেয়াল আছে। সো এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। বা এটাতে তুমি হচ্ছে এইভাবে লিখতে পারো, 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1, যে কোনো একটা কারেক্ট, ঠিক আছে, যে কোনো একটা কারেক্ট, সমস্যা নেই। 1 মাইনাস 3x এর উপরে মাইনাস 1 দিছেন, দেইনি? 1 মাইনাস 3x এর উপরে এই যে দিছি বে, মাইনাস 1 দিছি, ঠিক আছে, মাইনাস 1 দিছি, হ্যাঁ। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এই যে এইখানে ভুল জায়গায় দিছি আর কি, ঠিক আছে, হ্যাঁ, এইখানে ভুল জায়গায় দিছি, তাহলে এইখানে হবে মাইনাস 1, ঠিক আছে, এইখানে হবে মাইনাস বাইরে, হ্যাঁ, ঠিক আছে। প্রমাণ করো যে এটার বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ হচ্ছে এইটা, x টু দি পাওয়ার n এর সহগ হচ্ছে এইটা। তাইলে 1 মাইনাস 9x প্লাস 20x স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 1, 1 বাই 1 মাইনাস 9x 20x স্কোয়ার 1 মাইনাস 10x প্লাস x 20, ও না 20 বানাইতে হবে তাই না, 4 5 20, তাইলে 4x 5x 20x স্কোয়ার 1 মাইনাস 4x 5x 4x 1 মাইনাস 4x 1 মাইনাস 5x। তাহলে এমনভাবে ভাঙতে হবে যাতে উপরে 1 আসে, এমনভাবে ভাঙতে হবে যাতে উপরে 1 আসে। তাহলে কি করতে পারি, 4 আর 5, 4 আর 5 এর ডিফারেন্স তো 1, তাহলে এটা দিয়ে হয়ে যাবে, ঠিক আছে, এটা দিয়ে হয়ে যাবে। তাইলে 5 ইন্টু 1 মাইনাস 4x মাইনাস 4 ইন্টু 1 মাইনাস 5x, এটা দিয়ে হয়ে যাবে 1 মাইনাস 4x 1 মাইনাস 5x। তাহলে কি আসে দেখো, উপরে আসতেছে হচ্ছে 5 মাইনাস 20x মাইনাস 4 প্লাস 20x। তাইলে 20 আর 20 কাটা, 5 থেকে 4 বার দিলে থাকে 1, 5 থেকে 4 বার দিলে থাকে হচ্ছে 1। তাহলে কি আসে, আসে হচ্ছে 5 ডিভাইডেড বাই 1 মাইনাস 5x, 4 ডিভাইডেড বাই 1 মাইনাস 4x। তাহলে 5 1 মাইনাস 5x হোল টু দি পাওয়ার মাইনাস 1, 4 1 মাইনাস 4x মাইনাস 1। তাহলে কি আসে, 5 1 প্লাস 5x 5x হোল স্কোয়ার
তাহলে আমার কাছে কি চাইছে x টু দি পাওয়ার 9, তাই তো? তাইলে 5x হোল টু দি পাওয়ার 9 এইভাবে চলতে থাকবে, মাইনাস 4 ইন্টু 1 প্লাস 4x হোল স্কোয়ার 9, তাই তো? তাহলে 4x হোল টু দি পাওয়ার 9 এরপরেও চলতে থাকবে। তাহলে ভাই কি আসে? তাহলে আমরা দেখি কি আসে। তাহলে x টু দি পাওয়ার 9 এর সহগ, তাহলে ভাই সহগ কি আসে? 5 সাথে হচ্ছে 5 টু দি পাওয়ার 9, তাহলে 5 সাথে হচ্ছে 5 টু দি পাওয়ার 9 মাইনাস 4 ইন্টু 4 টু দি পাওয়ার 9, 4 ইন্টু 4 টু দি পাওয়ার 9, তাহলে ফাইনালি আসে 5 টু দি পাওয়ার 10 মাইনাস 4 টু দি পাওয়ার 10। এটা হচ্ছে অ্যান্সার, 5 টু দি পাওয়ার 10 মাইনাস 4 টু দি পাওয়ার 10। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এই যে তাহি আগেরটা পারছে, গুড। তাহলে 5 টু দি পাওয়ার 10 মাইনাস 4 টু দি পাওয়ার 10। ঠিক আছে, এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় করো। এটা হোমওয়ার্ক দিয়ে দিই। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকুক, এটা হোমওয়ার্ক থাকুক। এই অঙ্কটা দেখো। ঠিক আছে, এই অঙ্কটা দেখো আমাদের কি বলছে। আমাদের বলছে যে x এর মান যদি লেস দেন 1 হয় তার মানে বৈধ। ঠিক আছে, বৈধ। তাইলে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ বের করতে বলছে 2 টু দি পাওয়ার n। আরে নাইস। তাইলে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, n কিন্তু পূর্ণ সংখ্যা, আর নিচে আসে ভাইয়া 1 মাইনাস এক্স। তাহলে এটা আসলে কিছুই না, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটার সাথে গুণ হচ্ছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা এখন যদি দুইটাকে একটু ভাঙি তাহলে খেয়াল করো প্রথমটা কি আসে। প্রথমটা আসে ভাইয়া c0 c1x c2x স্কোয়ার c3x কিউব, এইভাবে আমার চলতে চলতে cn x টু দি পাওয়ার n এই পর্যন্ত আসবে। এটা হচ্ছে প্রথমটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটা। আচ্ছা সেকেন্ডটা কি আসবে দেখো, সেকেন্ডটা কি আসবে? সেকেন্ডটা আসবে ভাইয়া 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এইভাবে অসীম পর্যন্ত হচ্ছে চলতে থাকবে। এটা শেষ নাই, উপরেরটা শেষ আছে কিন্তু নিচেরটা শেষ নাই। আমরা এখন যে কাজটা করব, উপরেরটার একটু উল্টাই লিখবো। ঠিক আছে, উপরেরটারে একটু উল্টাই লিখবো, কারণ কি দেখাচ্ছি। ঠিক আছে, কারণ কি দেখাচ্ছি, উপরেরটাকে উল্টাই লিখবো। তার মানে লাস্টেরটা আগে, cn x টু দি পাওয়ার n cn মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। লাস্টে কি আসবে? c3 x কিউব c2 x স্কোয়ার c1 x c0। ঠিক আছে, আর নিচে কি আসে দেখো, নিচে কি আসে 1 x x স্কোয়ার, এইভাবে করে কি আসবে x টু দি পাওয়ার n মাইনাস 3 x টু দি পাওয়ার n মাইনাস 2 x টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার n, তারপরেও চলতে থাকবে। ঠিক আছে, তারপরেও চলতে থাকবে। তাহলে এইভাবে লেখার উদ্দেশ্য হইল, এইভাবে লেখার উদ্দেশ্য হইল, দেখো আমার কাছে চাইছে x টু দি পাওয়ার n এর সহগ। খেয়াল করো, x টু দি পাওয়ার n এর সহগ। এখন কথা হচ্ছে ভাইয়া কত ভাবে x টু দি পাওয়ার n বানানো যায়? আমার তো দুইটা ধারা গুণ হচ্ছে, আমার তো দুইটা ধারা কি হচ্ছে বলো তো, গুণ হচ্ছে। তাহলে তুমি খেয়াল করবা যে ভাইয়া এই যে যেইভাবে লিখছি প্রত্যেকটা উপর নিচের পদ গুণ করলে কিন্তু x টু দি পাওয়ার n আসে। যেমন এই দুইটা যদি গুণ করি, ঠিক আছে, এই দুইটা যদি গুণ করি তাহলে একবার x টু দি পাওয়ার n আসবে। এই দুইটা যদি গুণ করি তাহলে আরেকবার x টু দি পাওয়ার n আসবে। তারপরে দেখো এই দুইটা যদি গুণ করি x টু দি পাওয়ার n আসবে। এই দুইটা যদি ভাই গুণ করি x টু দি পাওয়ার n আসবে। এই দুইটা যদি গুণ করি x টু দি পাওয়ার n আসবে। এই দুইটা যদি গুণ করি x টু দি পাওয়ার n আসবে। এখন নিচেরটাই তো কোনো সহগ নেই, তাহলে গুণ করে আসলে সহগ কি আসতেছে দেখো, এই প্রথম দুইটা থেকে আসতেছে cn, এই দুইটা থেকে আসতেছে cn মাইনাস 1, এই দুইটা থেকে আসতেছে c3, এখান থেকে c2, এখান থেকে c1, এখান থেকে c0। তাহলে ফাইনালি যেই জিনিসটা হচ্ছে, ফাইনালি যেই জিনিসটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সহগ, এটা আসলে আসতেছে হচ্ছে c0 c1
C2 C3 এইভাবে করে ভাইয়া চলতে থাকবে আপ টু Cn। এইটা আসবে হচ্ছে আমার x টু দি পাওয়ার n এর সহগ, কারণ দেখতেছি যে এই জোড়া জোড়া গুণ করলে আসলে কি x টু দি পাওয়ার n আসে, এবং সবগুলা মাঝখানে প্লাস আছে, সবগুলা মাঝখানে কি আছে, প্লাস আছে। এখন মনে আছে আমরা কিন্তু ফর্মুলা পড়ছিলাম, ঠিক আছে, ফর্মুলা পড়ছিলাম যে C0 থেকে Cn পর্যন্ত যোগ করলে 2 টু দি পাওয়ার n আসে। C0 থেকে Cn পর্যন্ত যোগ করলে কি আসে, 2 টু দি পাওয়ার n আসে। এটা যদি মনে না থাকে, এটা যদি মনে না থাকে, দেখো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটা কি ছিল, C0 C1 C1x সরি C1x C2x স্কোয়ার, এইভাবে করে Cn x টু দি পাওয়ার n ছিল। আমরা x এর জায়গায় যদি 1 বসাই তাহলে কি আসতো, 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু C0 C1 C2, এইভাবে করে Cn পর্যন্ত আসতো, মনে আছে? তাহলে আমরা ফাইনালি দেখাইলাম যে এইটার বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ হচ্ছে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে, x টু দি পাওয়ার n এর সহগ হচ্ছে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে আশা করি পারবো, ঠিক আছে, আশা করি পারবো। ঠিক আছে, আমাদের একটা লেসন ফ্রেন্ডলি রিমাইন্ডার, খেয়াল করে দেখো, আমরা ছবি, ঠিক আছে, তোমরা এই জিনিস দেখছো কিনা, তোমরা তো এখন আমরা সবাই তো হচ্ছে ডিজিটাল ছবি ইয়া করি, তাই না? তো আগে যেটা হইতো যে এরকম ফিল্ম থাকতো, ফিল্মের মধ্যে হচ্ছে ছবি নেগেটিভে আসতো, দেন ওইটারে কালার ডেভেলপ করে আসলে কি করা হইতো, আসল হচ্ছে ছবিটা হচ্ছে বের করা হইতো। তাইলে ওইটার সাথে তুমি যদি চিন্তা করো, ওই নেগেটিভ ফিল্মটা যদি না থাকতো তাহলে কিন্তু ওখান থেকে কালার ফটো আসলে আনা যাইতো না, আনা সম্ভব হইতো না, ঠিক আছে। সো লাইফে হ্যাঁ নেগেটিভিটিকে অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে, নিজে নেগেটিভ না হওয়া উচিত, বাট নেগেটিভ থটস বা হচ্ছে নেগেটিভ জিনিসগুলাই আসলে তোমাকে বোঝাবে যে লাইফ কতটা ভালো, যেগুলো না থাকলে কত ভালো হইতো। এবং এইটা দিয়ে তুমি কিন্তু আসলে নিজের বেটারমেন্ট করতে পারবা, তুমি জানবা যে কি কি করতে হয় না, মানুষকে কিভাবে সাহায্য করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে তুমি জানবা, ঠিক আছে। সো নেগেটিভ জিনিসের হ্যাঁ মানে ওই নেগেটিভ জিনিস হচ্ছে অনেকটা হচ্ছে লবণের মতো, তাই না, অনেকটা লবণের মতো, যে বেশি ভালো না, বেশি ভালো না, কিন্তু খাবারে যদি অল্প একটু না দাও তাহলে কিন্তু খাবারের টেস্ট থাকে না, ঠিক আছে, টেস্ট থাকে না। সো ওইটার মতো অনেকটা, ঠিক আছে, ওইটার মতো। তো ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ আমরা 2টা ক্লাস বাড়াইতে হয়েছে, আমরা দ্বিপদীতে ভাবছিলাম যে 4টা ক্লাস নিব, ওই জায়গায় 2টা ক্লাস বাড়ায় 6টা করতে হয়েছে, 6টা করতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে দ্বিপদী শেষ করছি, আমাদের আর একটা চ্যাপ্টারই বাকি, একটা চ্যাপ্টারই বাকি, যেটা হচ্ছে যোগশ্রী প্রোগ্রামিং, যোগশ্রী প্রোগ্রামিং। তো সেটা ইনশাল্লাহ হচ্ছে তোমাদের নেক্সট দিন শুরু হবে, ঠিক আছে, সেটা ইনশাল্লাহ তোমাদের হচ্ছে নেক্সট দিন শুরু হবে। তো তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখি এই সপ্তাহে, আজকে ভাবছিলাম আরেকটা ক্লাস নিব, কিন্তু ভাইয়া সময় হচ্ছে না, ঠিক আছে, যদি নেই তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে যে নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। তোমাদের নেক্সট ক্লাসটা হবে না, আমি শুনলাম যে তোমাদের ফিজিক্স ক্লাস যেটা ছিল ওইটা হচ্ছে না, তোমাদের হচ্ছে একেবারে দুপুরে হচ্ছে কেমিস্ট্রি ক্লাস হবে, দুপুরে হচ্ছে একেবারে কেমিস্ট্রি ক্লাস হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আর যদি ভাই আজকে ক্লাস নেই তাহলে তোমাদের জানাই দেওয়া হবে, ঠিক আছে, জানাই দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।